যেখানেই হাত দিচ্ছেন সেখানেই সোনা ফলাচ্ছেন রিশাদ হোসেন, উজ্জ্বল করছেন বাংলাদেশের নাম। প্রথমবারের মতো খেলতে গিয়েছিলেন বিগ ব্যাশ টি-20-তে। অস্ট্রেলিয়ার এই লিগের নাম উঠিয়েই রিশাদ হয়ে গেলেন বর্ষসেরা। চলছে ক্রিকেট তাসমানিয়া অ্যাওয়ার্ডস নাইট 2026। সেখান থেকেই বাংলাদেশিদের জন্য এলো এমন সুখবর, রিশাদ হোসেন ইজ দ্য BBL 15 প্লেয়ার অব দ্য ইয়ার। বাংলাদেশি এই লেগ স্পিনারের সঙ্গে একই ক্যাটাগরিতে ছিলেন হোবার্ট হারিকেন্সের আরও 3 জন ক্রিকেটার। তাদেরকে টপকে রিশাদ এখন সবার সেরা। বিগ ব্যাশের 14তম আসরের সুযোগ পেলেও সেখানে শেষ পর্যন্ত খেলা হয়নি রিশাদ হোসেনের। বিগ ব্যাশের 15তম আসরে খেললেও তার আগের আসরেও সুযোগ পেয়েছিলেন রিশাদ, তবে শেষ পর্যন্ত খেলা হয়নি তার। পরের বছরে হোবার্ট হারিকেন্স দলের খাতায় আবারও নাম ওঠে বাংলাদেশি এই লেগ স্পিনারের। মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে খেলতে নেমেই বাজিমাত করেছেন 23 বছর বয়সী এই ক্রিকেটার। আসরে 15 উইকেট নিয়ে এই বাংলাদেশি হোবার্টের সর্বোচ্চ উইকেট শিকারী। অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্টে দাপিয়ে রিশাদের নাম উঠেছিল বর্ষসেরাদের কাতারে। প্রতিবছর জাঁকজমকপূর্ণ এক পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করে থাকে তাসমানিয়া রাজ্যের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা, যার নাম ক্রিকেট তাসমানিয়া অ্যাওয়ার্ডস। এই রাজ্যের রাজধানী হোবার্টের সরব অংশগ্রহণ রয়েছে বিগ ব্যাশে। হোবার্ট হারিকেন্সের হয়ে উল্লেখযোগ্য পারফরম্যান্স যারা করেন তাদের মাঝ থেকেই একজনকে নির্বাচন করে বিগ ব্যাশ প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কারটা তুলে দেওয়া হয়। এই ক্যাটাগরি থেকে এবার রিশাদ সহ হারিকেন্সের 4 জন ক্রিকেটারকে মনোনয়ন দেওয়া হয়েছিল। বাকি 3 জন হলেন নিখিল চৌধুরী, নাথান এলিস এবং ক্রিস জর্ডান। নমিনেশন পাওয়া ক্রিকেটারদের নামের পাশে তাদের অবদান সম্পর্কে উল্লেখ করা হয়েছিল ক্রিকেট তাসমানিয়ার ওয়েবসাইটে। রিশাদের ব্যাপারে তারা লিখেছে, বেগুনি জার্সিতে নিজের প্রথম বছরেই দুর্দান্ত খেলেছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। BBL 14-তে হারিকেন্স দলের সুযোগ পেয়েও খেলতে না পারার পর বিগ ব্যাশে নিজের প্রথম বছরেই 15 উইকেট নেওয়াটা ছিল এক অসাধারণ প্রত্যাবর্তন। উইকেট শিকারের তালিকায় রিশাদ হারিকেন্সের সব খেলোয়াড়ের মধ্যে শীর্ষে ছিলেন এবং প্রায়শই পাওয়ার প্লের পরপরই তাকে ব্যবহার করা হতো, যা কেইন্সের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্ট্রাইকার্সের বিপক্ষে তার সেরা বোলিং ফিগার ছিল 26 রানে 3 উইকেট এবং এই বছরের পুরস্কারটি জেতার যথেষ্ট সম্ভাবনা তার রয়েছে। যে সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছিল ক্রিকেট তাসমানিয়ার ওয়েবসাইটে, সেটাই সত্যি হলো শেষ পর্যন্ত। ক্রিকেট তাসমানিয়া অ্যাওয়ার্ডসের স্বীকৃতি যারা পেয়ে থাকেন তাদের জন্য সাধারণত থাকে 2টি ভাগ। সমান 6টি করে ক্যাটাগরিতে দেওয়া হয় অ্যাওয়ার্ডস এবং মেডেলস। অ্যাওয়ার্ডসের মধ্যে উল্লেখযোগ্য হলো ইয়াং ফিমেল প্লেয়ার অব দ্য ইয়ার, জেমি কক্স ইয়াং মেল প্লেয়ার অব দ্য ইয়ার, স্টেট আম্পায়ার অব দ্য ইয়ার ইত্যাদি। মেডেলের মধ্যে উল্লেখযোগ্য হলো রিকি পন্টিং মেডেল, ডেভিড বুন মেডেল। নারী ও পুরুষ বিগ ব্যাশের বর্ষসেরা খেলোয়াড় ক্যাটাগরি দুটো এই ভাগেরই অন্তর্ভুক্ত।